তো এটাকে দুর্বল ব্রিজ, হ্যাঁ মনে হচ্ছে অনেক পুরনোই ব্রিজ এটা, তবে লাইট পোস্টগুলোকে এত ডিজাইন করে টান দেওয়া আছে যে খুব সুন্দর লাগছে দেখে। এখন আমরা মেদিনীপুর শহরের ভেতরে রয়েছি, আর এই বাঁহাতের আগেই দেখালো সার্কিট হাউস এসছে। এটা কি বুঝতে পারছি না। মেদিনীপুরে দুর্গাপুজো শেষ হয়েছে, তো যার জন্যে এখনও রাস্তার বহু জায়গায় গেট রয়ে গেছে, বাঁশ এখনও খোলা হয়নি। প্যান্ডেলও প্রচুর খুব অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা। খালি রাস্তার কন্ডিশান দেখুন, এখানে ঠাকুর তৈরি হচ্ছে, খালি উঠছি আর নামছি। এখানে লেখা আছে ধীরে চালান, কিন্তু গাড়ি তো জোরে চালানোই যাচ্ছে না। বাবা রাস্তা দেখুন, তবু তো ভালো আমাদের বাইক আছে বলে। তো বিশাল অফ রোডিং হয়ে গেল। দেখুন ওখান থেকে জলটা কিভাবে আসছে, ওদিকে খালি জঙ্গল আর জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই রিসর্টের ভেতরে ঢুকে যাচ্ছি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমি বেরিয়ে পড়েছি কলকাতা থেকে বেলপাহাড়ির উদ্দেশ্যে, যার দূরত্ব দেখাচ্ছে আমাদের বাড়ি থেকে 198 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিটের মতো। আর চলুন তাহলে বেরিয়ে পড়া যায়। রাস্তার সমস্ত ইনফরমেশান দেবো, রাস্তার কন্ডিশান কি, কোন রাস্তা হয়ে যাচ্ছি, আর কোন হোটেলে থাকছি, আর কি কি সাইট সিন আমরা ওখানে করছি, সমস্ত কিছুই এই ব্লগের মধ্যে আমরা জানাবো। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। বাকি কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে। আজকে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম বেলপাহাড়ি, তো চলুন যাওয়া যাক। বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। এই এখান থেকে 800 টাকার পেট্রোল নিয়ে নিচ্ছি। পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। একটু ভুল চলে গিয়েছিলাম। তো আজকে আমাদের দ্বিতীয় টোল প্লাজা জালা ধুলাগুড়ি টোল প্লাজা। জালা ধুলাগুড়ি টোল প্লাজা ক্রস করে বেরিয়ে গেলাম আমরা। আর কোলাঘাট এখান থেকে 20 কিলোমিটার বাকি। এই এখন আমরা কোলাঘাটের ওপরে চলে এসেছি। তো 1 ঘন্টা কিছু মিনিটের মধ্যেই আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। তো এখন ঘড়িটা বাজে 8:39। তো এখন আমরা এখান থেকে সোজা চলে যাব খড়গপুরের দিকে, পাঁশকুড়া খড়গপুরের দিকে। তো আপাতত একটা জায়গা দেখে কিছুক্ষণ পরে একটু চাটা খাবো, চাটা খেয়ে আবার আগাবো। তো চলুন আগে আগানো যায়। এই ডেবরা থেকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি পেটাই পরোটা দিয়ে। পরোটা দিয়ে টিফিন করে নিচ্ছি, তারপরে আবার আগাবো। টিফিন করতে খরচা পড়লো মাথা পিছু 30 টাকা করে, আর একটা জলের বোতল কিনলাম 20 টাকা দিয়ে। তো টোটাল আজকে তেল ভরেছিলাম 800 টাকার, আর তারপরে এই খরচ হচ্ছে 50 টাকা। তার মানে এখন পর্যন্ত খরচ হলো 850 টাকা। তো রোদ তো এখন খুব জোর উঠে গেছে। ওরে বাবা কি বড় গাড়ি, কি রয়েছে এটা, কিছু একটা রয়েছে, ঢাকা দেওয়া রয়েছে, বিশাল বড় গাড়ি। তো আপাতত আমরা ডেবরা টোল প্লাজার দিকে যাচ্ছি। তো গুগল ম্যাপ হিসেবে দেখাচ্ছে 96 কিলোমিটার বাকি, যা যেতে সময় লাগবে 2 ঘন্টা 19 মিনিট। এই দেখতে দেখতে আজকে আমরা পৌঁছে গেলাম আজকে দিনে দ্বিতীয় টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। প্রথমটা ছিল জালা ধুলাগুড়ি টোল প্লাজা, আর এবার হচ্ছে ডেবরা টোল প্লাজা। এই ডেবরা টোল প্লাজা ক্রস করে বেরিয়ে গেলাম। তো এবারে গরম গরম লাগছে। তো আজকে রাস্তা এখনো পর্যন্ত খালি আছে, তবে রাস্তা দেখে মনে হচ্ছে এদিকে বৃষ্টি হয়নি, কারণ এদিকে রাস্তা মোটামুটি পরিষ্কারই রয়েছে। বাহ, সামনের ওটা ITI, কি সুন্দর লাগছে দেখুন। গোপ্রোতে কতটা আসছে আমি বুঝতে পারছি না, তবে খুব সুন্দর লাগছে বিল্ডিংটা। ও বাবা, এটা আবার কি সব খেলনা না কি সব, গাড়িরও কিছু আছে, আদার্স জিনিসও বিক্রি হচ্ছে।
দেখুন সব গাড়িগুলো বেরিয়ে গেছে। এই আগে এটা কি মন্দির না দুর্গাপূজার প্যান্ডেল? কিন্তু দুর্গাপূজার প্যান্ডেল কি এখনো আছে না কালী পূজার প্যান্ডেল হচ্ছে? বোঝা যাচ্ছে না দুর্গাপূজার প্যান্ডেল না কালী পুজোর প্যান্ডেল হচ্ছে না খোলা হচ্ছে, কোনোটাই বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা আগাই। কাকা কোথা থেকে যাব? তিনজন মিলে এরম গেলে। একজন তো সাইড দাও। কাকাকে টপকে গেছি। ওই দেখুন গাছে কত বক বসে আছে, দারুণ লাগছে। আমরা ব্রিজের উপরে না গিয়ে ব্রিজ থেকে নিচে চলে এলাম। ওই সোজা ব্রিজটা সোজা চলে যাচ্ছে, আর আমরা আপাতত এটা দিয়ে যাচ্ছি। তো এরকমই একটা ডান দিকের টান হবে, তো আশা করছি এটাই কি, হ্যাঁ এটা 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 অ্যাকচুয়ালি ম্যাপের আগে আমি আসছি, ওই জন্য আরো বেশি ডিস্টার্ব হচ্ছে। এই আমরা এখান থেকে অনেকগুলো গরু চড়ছে, তো এটা দিয়ে গিয়ে আবার ডান হাতের গলিতে নেবো। আচ্ছা, ওখান থেকে একটা রাস্তা আসছে, এখান থেকেও একটা ঘুরছে। এই চলে এলাম। খালি রাস্তা দেখুন, দুদিকে পুরো গাছে ভরা একেবারে, তার মাঝখান থেকে যাচ্ছি আমরা। কি ব্যাপক লাগছে, আর গরম সেরকম অনুভব হচ্ছে না খুব একটা। এই এখানে বসে কি করছেন দুজনে, ধান খেতে হয়তো কাজ করছে, দারুণ লাগছে। ওই পার থেকে এক গাদা গরু নিয়ে আসছে। কি ওয়েদার, পুরো ফাটাফাটি। মোহনপুর স্যাংচুরি, পশ্চিম মেদিনীপুর। আপাতত পশ্চিম মেদিনীপুর হচ্ছে। রাস্তার বাঁকগুলো খুব সুন্দর, রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে এদিকে, আর রাস্তার কন্ডিশনও খুব ভালো, তো খুব একটা প্রবলেম সেরকম হচ্ছে না। বাস আসছে, দারুণ। থ্যাংক ইউ ফর ভিজিটিং মেদিনীপুর। বাঁকুড়া 113, বিষ্ণুপুর 39 কিলোমিটার বাকি। মুম্বাই এখান থেকে খড়গপুর 9 কিলোমিটার, আর আমি যাব হচ্ছে এই ডান দিকে, গুগল ম্যাপ হিসেবে এই ডান দিকে ঢুকবো আমি। মোহনপুর, এই যে মোহনপুর জায়গাটা, এই মোহনপুরের জায়গা থেকে এই ডানাতে ঢুকে যেতে হবে। এখানে একটা দুর্গা পুজো হয়েছিল, কিন্তু সিগন্যাল হয়ে গেছে, তো দাঁড়াতে হবে। সিগন্যালে পরে আবার আগাবো। এই মোহনপুরের সিগন্যাল থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম। তাহলে আপনারা যদি আসেন তাহলে মোহনপুরের সিগন্যাল থেকে ডান দিকে চলে যেতে হবে। এখানে কোনো একটা ব্রিজ পড়বে, যেটা বলছে খুব দুর্বল ব্রিজ। দেখছি আগে কি ব্রিজ পড়ে। হ্যাঁ, একটা ব্রিজ আছে অবশ্য, দেখি এটা কি ব্রিজ। ওরে বাবা রে, 4 জন বাইকে যাচ্ছে একসাথে। 25 মিটার লম্বা ব্রিজ এটা। যাই হোক, ওখানে একটা কিছু রয়েছে, জল সবে বর্ষাকাল রয়েছে বলে তাই রয়েছে, অনেকখানি জল আছে। সেদিকেও কিছু ওয়াটার ট্যাঙ্ক বা কিছু রয়েছে। তো এটাকে দুর্বল ব্রিজ, হ্যাঁ মনে হচ্ছে অনেক পুরনোই ব্রিজ এটা দেখে।
তবে লাইট পোস্টগুলোকে এত ডিজাইন করে টান দেওয়া আছে যে খুব সুন্দর লাগছে দেখে। এখন আমরা মেদিনীপুর শহরের ভেতরে রয়েছি, আর এই বাঁহাতের আগেই দেখালো সার্কিট হাউস, কিন্তু আমি যাব কোথা থেকে, নিচ থেকে না উপর থেকে সেটাই বুঝতে পারছি না। ব্রিজের ওপর থেকেই যাওয়া যাবে, চলো। প্রচুর কনজেস্টেড এরিয়া, এতক্ষণ ধরে কি সুন্দর ফাঁকা ফাঁকায় আসছিলাম, তারপরে আবার রোদের তেজটাও বেশি হয়ে গেছে, আর সেই সময়ই কনজেস্টেড এরিয়াটাও এসছে। এটা কি বুঝতে পারছি না মেদিনীপুরে। আচ্ছা, তার মানে এটা মেদিনীপুর স্টেশন, তার মানে মেদিনীপুর স্টেশন আমরা ক্রস করে যাচ্ছি। বাগমাটি কেজি হাই স্কুল এইচএস, ওখান থেকে আমরা এখনও সোজাই যাব। বাহ, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। জাস্ট দুর্গাপুজো শেষ হয়েছে তো, যার জন্যে এখনও রাস্তার বহু জায়গায় গেট রয়ে গেছে, বাঁশ এখনও খোলা হয়নি। প্যান্ডেলও প্রচুর, খুব অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে রয়ে গেছে, সে প্যান্ডেলগুলোকেও এখন পর্যন্ত খোলা হয়নি। তারপর একটা ছোট্ট মতো বাজার মেদিনীপুরে, ওখানে মুরগির মাংস বিক্রি হচ্ছে। কনজেস্টেড এরিয়াটা কেটে গেলে তারপরে ভালো করে চালিয়ে বেরোতে হবে। মনে হচ্ছে আপাতত শেষ হয়ে যাচ্ছে, দেখা যাক আগে কি হয়। রাস্তার কন্ডিশন ভালো, প্রবলেম সেরকম কিছু হবে না, ট্রেনে অনেকটাই বেরিয়ে যাবে। এখন ঘড়িতে সময় 10:42, আর এখন এখান থেকে বাকি 1 ঘন্টা 33 মিনিট, 65 কিলোমিটার। তার মানে রাস্তা পৌঁছে 65 কিলোমিটার, 1 ঘন্টা 33 মিনিট টাইম দেখাচ্ছে এখনও পর্যন্ত। আর গোপ্রোতে দেখতে পাচ্ছেন না গেছে, দেখুন সেই দেখুন পাহাড়ের রেঞ্জ, মানে ওইরকম জায়গায় আমরা যাব। ওহ কি লাগছে দেখুন, একদম নিচে নেমে যাচ্ছে, পুরো ঢালু রাস্তা। কিছুক্ষণ আগে আমরা উঠলাম, এবার আমরা নামছি, আবার উঠছে। চারিদিকে খালি হাতি করিডোরের সতর্ক বার্তা রয়েছে, আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ডান দিকেও জঙ্গল, বাঁ দিকেও জঙ্গল, কি লাগছে দেখুন খালি, উফ দারুণ লাগছে। এসব রাস্তা থেকে বাইক চালানোর মানে আলাদা ফিলিংস। শহরের পুরো কোলাহল থেকে দূরে এটা হচ্ছে এনায়েতপুর। রাস্তাটা এখানে একটু খারাপ আছে, এখানে একটা কি মন্দির রয়েছে, হাতিধারা মন্দির। সামনে খালি ধানের ক্ষেতগুলো দেখুন কি লাগছে, পুরো দুদিকেই ধানের ক্ষেতে ভরা একেবারে। তবে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। এখানে একটু দাঁড়াবো, তারপরে আমরা ঝাড়গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি। আর আমাদের যে গেস্ট হাউসটা বুক আছে সেটা হচ্ছে লাল পিঁপড়ে ফ্যামিলি গেস্ট হাউস, সেটা আর এখান থেকে বাকি 1 ঘন্টা 2 মিনিট। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 41 কিলোমিটার। আর ঝাড়গ্রাম এখান থেকে এখনও পর্যন্ত 19 কিলোমিটার বাকি। এই আবার একটু মেঘলা মতন করে এলো। বাহ, সাইকেলটা নিয়ে ভালোই চালাচ্ছে। তো অনেকক্ষণ বাদে রাস্তার কন্ডিশনটা আবার একটু ভালো হয়েছে। তো এতক্ষণ রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, যার জন্যে জোরে চালানো যাচ্ছিল না। এখানে চারিদিকে ধানের ক্ষেত, ধান না গম ঠিক বুঝতে পারছি না। তো প্রচুর গাছ, প্রচুর ধান চাষ না গম চাষ হয়ে রয়েছে। কি লাগছে, দুদিকে ধান ক্ষেত
আর মাঝখান থেকে রাস্তা, উফ ব্যাপক। আবার এখান থেকে একটা কিসের ব্রিজ মতন রয়েছে, ও আচ্ছা ওই গ্রামটায় যাওয়ার জন্য। সব সিনারি, সেই দেখুন দূরে কাশফুল ফুটে আছে, জাস্ট সবে দুর্গাপুজো শেষ হলো। আর এইখানে একটা নদী রয়েছে যা এখনই মোটামুটি শুকিয়ে গেছে, আর ওখানে একটা কিছু একটা ছিল এর মতন, পুরো নদী শুকিয়ে একেবারে প্রায় কাঠ, একটু উপরে জল আছে আর মোটামুটি পুরো শুকিয়ে গেছে। এখান থেকে দেখাচ্ছে ঝাড়গ্রাম বাঁদিকে আর 9 কিলোমিটার। আর আমরা এখন যাব লালপিঁপড়ে ফ্যামিলি গেস্ট হাউস, তো সেটা এখনও পর্যন্ত সোজা, তো ওনাদের ফোন করতে ওনারা লোকেশান পাঠিয়ে দিয়েছে আমাদেরকে, তো আমরা এখন ওই হিসেবেই যাব। এটা হচ্ছে বইতাতে রয়েছে এখন আমরা, এই রাস্তাটা ঢালাই রাস্তা, তো ঠিক আছে, রাস্তার কন্ডিশন এখনও পর্যন্ত খুবই ভালো। খড়গপুর এখান থেকে এখনও পর্যন্ত 57 কিলোমিটার বাকি। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি, সোজা যাবো, তাই তো আমরা সোজা রাস্তা, খুবই খারাপ মনে হচ্ছে। এখানে প্রাথমিক বিদ্যালয় আছে, একটু অফরোডিং, আবার এই রাস্তাটা একটু খারাপ। এই রাস্তা থেকে মুরগি পার হচ্ছে দেখে, আচ্ছা ওই জন্য গুগল এতটা টাইম দেখাচ্ছে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই এখানে, বাবা ধুলো প্রচুর রাস্তায়। এখানে গরু বাঁধা রয়েছে এক গাদা। এখানে লোক প্রচুর সাইকেল চালায়, খালি দেখছি সকলে সাইকেল নিয়ে গেছে। আবার শুরু হয়ে গেল ক্ষেত, আবার চাষের জমি দুদিকেই। ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, না রোদ না বৃষ্টি, মানে বিভৎস লাগছে এক কথায়। এই দেখুন বেশ কিছু ছাগল ঘুরে বেড়াচ্ছে, মানে লোকে চড়াচ্ছে সেটাকে। এখানেও বাইক রেখে কিছুজন রেস্ট নিচ্ছে, আর দারুণ, শুধু সিনারিটা দেখুন কি লাগছে। এখানেও বেশ কিছু ছাগল ঘুরছে। এই আবার রোদ একটু বেরোচ্ছে, তো কিছু এতক্ষণ ধরে হেভি সুন্দর ছিল, না রোদ না বৃষ্টি, একটা মেঘলা মেঘলা ভাব ছিল, ফলে গায়ে ঠিক রোদ লাগছিল না। তবে আজকের রোদটা অত বেশি খুব একটা সেটা মনে হচ্ছে না, আপাতত খুব সুন্দরই লাগছে। এখানে প্রচুর সাইকেল রাখা আছে, একটা অফরোডিং গাড্ডা দেখাও যাচ্ছে না, মফেড নিয়ে যাচ্ছে। এই যে এখানে ছাগল, সবুজে সবুজ পুরো একেবারে, আবার গাড্ডা। তো ডিস্টেন্স 54 মিনিট দেখাচ্ছে, কিন্তু রাস্তার যা অবস্থা মনে হচ্ছে বর্ষার জন্যেই এরকম হয়েছে। এটার নাম হচ্ছে মাটিহানা, জায়গাটার নাম। এখন আমরা রয়েছি মাটিহানায়। তো চাষবাসী, এই দেখুন একটা মাটির বাড়ি, তো এখানে মনে হচ্ছে চাষবাসী মূল জীবিকা, প্রচুর চাষের জমি চারিদিকে। ওই কাকা, আপাতত কুলডিহা ক্রস করছি। আর এই অশ্বত্থ গাছটাকে দেখুন, কি লাগছে, খুব পুরনো গাছ। খালি রাস্তার কন্ডিশন দেখুন, এখানে ঠাকুর তৈরি হচ্ছে, খালি উঠছি আর নামছি। এখানে লেখা আছে ধীরে চালান, কিন্তু গাড়ি তো জোরে চালানোই যাচ্ছে না, তো আর ধীরে চালাবে অত লোকে, গাড়ি খালি নামছে আর উঠছে। আর এখানে লেখা আছে দুর্বল সেতু, আস্তে চালান। সেতুটা কোথায়?
আচ্ছা, এইটা একটা সেতু, ছোট্ট মতন সেতু আবার শুরু হয়ে গেছে। আরে বাবা, রাস্তা দেখুন। তবু তো ভালো আমাদের বাইক আছে বলে, মানে বাইক আছে বলে বলতে বাইক নিয়ে এসছি বলে। 4 হুইলারের তো খুব কষ্ট, তবু তো আমরা সাইড দিয়ে এদিক ওদিক করে যেতে পারছি। মাটির বাড়িটা দেখুন, গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তবে কি সুন্দর লাগছে। বাহ, মোরগটা ব্যাপক লাগছে। মোটামুটি মনে হচ্ছে পরোটা হজম হয়ে গেছে, কারণ যা রাস্তা পড়লো, যেভাবে রাস্তায় আসছিলাম আর তারপরে যে রাস্তা পড়লো, তাতে মনে হচ্ছে খাবার হজম হয়ে গেছে। এই লাইটগুলো সব সোলারের লাইট, সোলার সিস্টেমের। এখানে খুব খারাপ রাস্তার জন্য লাগিয়েছে। বাবা, রাস্তা দেখুন খালি, যেরাম ধুলো সেরাম রাস্তা। জায়গাটার নাম হচ্ছে ধবেনল। ও ধবেনল, বাবা কি অবস্থা রাস্তার, খালি রাস্তা দেখুন। তো বিশাল অফ রোডিং হয়ে গেল। সেই সুন্দরবনের ট্যুর মনে পড়ে যাচ্ছে। ঠিক এইভাবে যাতায়াত করতে হয়েছিল। ওর রাস্তাটা অবশ্য এর থেকেও খারাপ ছিল, আর তার থেকেও বেশি মুশকিল হয়েছিল জল জমে। এটা আমাদের কলকাতায় আজকের সকালে পর্যন্ত বৃষ্টি হয়েছে, কালকে তো বিভৎস বৃষ্টি হয়েছে, আজকেও সকালে বৃষ্টি হয়েছে। সেটা হলে যে কি হতো সেটাই ভাবছি। দেখুন ওখান থেকে জলটা কিভাবে আসছে। তো এটা কি নদী বলতে পারবো না, তো দারুণ লাগছে, তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম দেখার জন্যে। সুন্দর লাগলো দেখতে। বাবা, এখানে এত কালো ছাই করতে এলো। পলাশবনি জঙ্গল এটা। এখন আপাতত পলাশবনি ক্রস করছি আমরা, মানে এই মুহূর্তে পলাশবনি তো রয়েছি আমরা। ও এত গাড্ডা গুড্ডিও হলো না আবার বাম্পার, বাবা রে। প্লাস্টিক বুথ, বাহ খুব সুন্দর লাগলো দেখে। একটা ছোট্ট এর মতন করে রেখেছে, সেখানে প্লাস্টিক বুথ লেখা আছে। তো তার মধ্যে অনেকেই প্লাস্টিক ফেলেছে। তো এটা যদি সব জায়গায় করে, বিশেষ করে যদি পিকনিক স্পটগুলোতে করে, তাহলে খুব ভালো হয়। কারণ চারিদিকে এই প্লাস্টিকগুলোকে ছড়িয়ে আবর্জনা সৃষ্টি করে, তাতে সে প্লাস্টিকের গ্লাস হোক আর বোতল তো এখন আর এদিক সেদিক ছড়ানো ছেটানো থাকে। তো তাতে পরিবেশটাও বাঁচে, জায়গাও দেখতে সুন্দর লাগে, এবং ওটা যদি রিইউজ হয় অন্য কোনো কাজে তাহলেও খুব বেটার হয়। আবার দেখুন আমার বাঁহাতে খালি দেখুন চারিদিকে ধান গাছ, খালি বাঁহাতে দেখুন সুপার একেবারে। খালি দুদিকে খালি জঙ্গল আর জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। যা লাগছে না, আর আজকে ওয়েদারটাও তেমন, মানে মনসুনের টিপ পুরো জমে গেছে, খুব সুন্দর লাগছে। অ্যাক্সিডেন্ট জোন, ড্রাইভ স্লো। চলুন গাড়িকে স্লো করে দিয়েছি, খুব সুন্দর লাগছে। এখন ঘড়িতে সময় 12টা 13, আর এখান থেকে লাগবে 27 মিনিট বাকি। আমাদের গেস্ট হাউস লালপিঁপড়ে ফ্যামিলি গেস্ট হাউস। খিদেও পাচ্ছে, তো তাড়াহুড়ো করছি যত তাড়াতাড়ি যাওয়া যায়। সমস্ত ভেড়া ঘুরে বেড়াচ্ছে রাস্তায়।
যে বেলপাহাড়ি ডান দিক, ধরসা হচ্ছে বাঁ দিক, মানে আমরা এখান থেকে এই ডান দিকে নিয়ে নেবো বেলপাহাড়ি, কিন্তু হলে কি হবে, রাস্তা জাম। দেখি কাকা, ডান দিকে নিতে বলেছে যখন ডান দিকেই নেবো। এই রিসর্টের ভেতরে ঢুকে যাচ্ছি। হয়েছে, আমি ফোন করে কথা বলেছি, তো 1000 টাকা বলেছে। আপনি একবার জিজ্ঞেস করে নিন। হাই পাঠিয়েছিলাম, তো উনি লোকেশন পাঠালেন আমাকে। ঠিক আছে, একবার কথা বলুন। এই হচ্ছে ঠিক আছে, তো আপনারা রাখলে ফোন করতে পারেন। তো এই হচ্ছে এই হোটেলের ক্যান্টিন এরিয়া। দেখুন কি সুন্দর করে গাছ বসিয়ে রেখেছে। আর এগুলো হচ্ছে সব বসার জায়গা, খাওয়ার জায়গা। এখানেও খুব সুন্দর করে সাজানো আছে, সব সাজানো গোছানো। আর এটা হচ্ছে এখানে একটা বেসিন আছে, এখানেও অনেকখানি জায়গা আছে। এই হচ্ছে আমাদের রুম। রুম নাম্বার হচ্ছে 101। আর এই যে রুমের ভেতরে ঢুকলাম, টেবিল দিয়েছে আর তার সাথে দুটো চেয়ার আছে। এই রুম, একটা খাট রয়েছে আমাদের, দুটো বালিশ আছে, এখানে কম্বল দিয়েছে, তার মানে ঠান্ডা খুব হয়। আর এসি রুম, এখানে একটা মিরর রয়েছে। তবে এখনও ঢুকেছি, হেলমেটও খোলা হয়নি। এখানে একটা বেসিন আছে, এখানে একটা ছোটো মতন মিরর আছে। আর এই যে টয়লেট বাথরুম, বাহ খুব ক্লিন আছে, শাওয়ার আছে, গিজার আছে। তো এই রুমটা, আচ্ছা এখান থেকে একটু দেখে নিই। বাহ খুব সুন্দর বাইরের ভিউটা। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি ধরে। তো এই রুমটা আমাদের 1000 টাকা বলেছে, যদিও এটা এসি নিয়েছি। বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা আছে বলে এসিটা নিইনি আমরা। ঠিক আছে, যাই ফাইনাল করে আসি আপাতত। যা ঠিক আছে, একটা রাত কাটাবার মতন। আজকে লাঞ্চে নিয়েছি ডিম থালি। তো দিয়েছে ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, ঝুড়ো আলু ভাজা আর একটা সবজি, আর ডিমটা দিচ্ছি। এখন আমি রয়েছি লালপিঁপড়ে ফ্যামিলি গেস্ট হাউসে। তো এটা হচ্ছে বেলপাহাড়িতে। মোটামুটি 60 কিলোমিটার বাকি থাকতে এখানে ফোন করেছিলাম, তো উনি ওটাকে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। রুম আছে বলেছিলেন, কিন্তু মেন একটা প্রবলেম যেটা হয়েছিল যে উনি বলেই দিয়েছিলেন যে এই টাইমের মধ্যে ওনারা লাঞ্চটাকে রেডি করতে পারবেন না। তো তার জন্য লাঞ্চটা আমরা বাইরে করলাম। তো বলেছে ডিনার আগে থেকে বললে ওটা অ্যারেঞ্জ করে দেবে। তো ডিনারটা সন্ধ্যাবেলার মধ্যে বলতে বলেছে, তো ডিনারটা আমি সন্ধ্যাবেলার মধ্যে বলেছি। তো দেখুন এখানে পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। এই নিচে আমার গাড়ি, এখানেও অনেক রুম রয়েছে। এখানে একটা বাচ্চারা এলে খেলা করতে পারে। আর ওখানে বিভিন্ন মাইলস্টোন করে রেখেছে, যেটা দ্বারা এখান থেকে সাইট সিনগুলো কতটা ডিস্টেন্স আছে সেটা দেখাবার জন্য করে রেখেছে। আর এই যে এখানে ক্যান্টিন আছে, বড় করি দেখতে হবে। এই যে সামনে যেটা রয়েছে বা এই যে ডান পিছনে রয়েছে যেটা 15 কিলোমিটার, এইভাবে করে রেখেছে। আর ওখানে কিছু সাধারণত লাউ গাছ হয়ে আছে বলে মনে হচ্ছে। তো ভালো, ওয়েল মেনটেন, মোটামুটি সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর চারিদিকের পরিবেশটা দেখুন, খুব শান্ত সুস্থ নিরিবিলি পরিবেশ। তো আপনারা এলে আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি। এই দেখুন পিছনে পুরো যেন জঙ্গল। তো আপনারা এলে অতি অবশ্যই আসতে পারেন এখানে। আর চলুন এই আমার ফার্স্ট ফ্লোরের রুম। আর এই দেখুন এই রাস্তার দিকে
200 টাকা। ওই রাস্তাটা থেকে আমরা এসেছি 200 টাকা। ওই রাস্তাটা থেকে আমরা এসেছি খুব সুন্দর পরিবেশ। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে বেলপাহাড়ি সাইট সিন নিয়ে আবার পরের ভিডিও।